নমস্কার বন্ধুরা, ডিনার ডায়েরি চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকে একটা আমি নতুন রেসিপি করব। দেখুন, নারকেল ভেঙেছি, দুটো নারকেল ভেঙে নিয়েছি আমি। দারুণ একটা পিঠে করব। 2 প্যাকেট সুজি নিয়েছি। তো এই নারকেলগুলোকে আগে বার করে নেবো, আমি তুলে নেব। আমার ছেলে যখনই রথের মেলা যায়, পাঁপড় ভাজা জিলিপির সঙ্গে এই সাতপুরি খেয়েই আসে। এতটাই ভালোবাসে, প্রায় বাড়িতেই বানিয়ে ফেলি ছেলের জন্য। আজ আমি বানাচ্ছি নারকেলের পুর ভরা সুজির সাতপুরি। এবারে আমি নারকেলের মধ্যে পরিমাণ মতন চিনি দিয়ে 5-6টা এলাচের গুঁড়ো দিয়ে ভালো করে মিক্স করে নেব। নারকেলের মধ্যে চিনিকে ভালোভাবে মেশানোর জন্য চামচ থেকে হাত দিয়ে দোলে দোলে মাখালে চিনিটা নারকেলের মধ্যে খুব ভালো করে মেল্ট হয়ে যাবে। মাখিয়ে নিয়েছি, রেস্টের জন্য 10 মিনিট রেখে দেবো। 10 মিনিট পর নারকেলের পুরটাকে কড়াইতে দিয়ে 5 মিনিট নেড়ে নেড়ে তুলে নেব। বেশিক্ষণ ভাজবো না, কেননা নারকেলের পুরটা শক্ত হয়ে যাবে। হয়ে গেছে, এবারই বের করে নিচ্ছি। এবারই সেই কড়াইতে জল দিয়ে আমি জলটাকে গরম করে নিচ্ছি। ওইটাতে লবণ দিচ্ছি, দিয়ে জলটাকে একটু বার করে রাখবো। যদি পরে শর্ট পড়ে জলটা, সেই গরম জলটা দেবো। জলটা তো গরম হয়ে গেছে, এবারে সেই জলের মধ্যে সুজিটা দিয়ে আমি সমানে নাড়তে থাকবো। সুজি দিয়ে দিচ্ছি। এবারে দেখবো যখন জলটা পুরো শুকিয়ে গিয়ে সুজিটা শক্ত মতন হয়ে গেছে, তখন নামিয়ে দেবো। দিয়ে একটু ঠান্ডা হয়ে গেলে হাতের তালু দিয়ে 3 থেকে 4 মিনিট ভালো করে দোলে দোলে মাখিয়ে নেব। এইভাবে দোলে দোলে মাখিয়ে নিয়েছি। 3 থেকে 4 মিনিট দোলার পরে লুচির থেকে একটু বড় করে লেচি কেটে লেচির মধ্যে নারকেলের পুর দিয়ে এইভাবে মুড়ে নেব। মুড়ে নেওয়ার পর আঙুল দিয়ে মুখটাকে ভালো করে চেপে দেবো। নারকেলের পুর দিয়ে দিয়েছি, এবারে মুখটাকে ভালো করে চেপেও দিচ্ছি। এবারে দেখবে একটা সুন্দর ডিজাইনও হয়ে যাবে। এইভাবে পরপর সবগুলো করে নেব। সবগুলো করে নিয়েছি। তারপর কড়াইতে তেল দিয়ে তেলটা যখন গরম হয়ে যাবে, তখন গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিয়ে একে একে ছেড়ে দিয়ে 3 থেকে 4 মিনিট ভেজে নেব। যখন দেখব বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে, তখন তুলে নেব। তখন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লো ফ্লেমে করে দেব, নাহলে উপর অংশগুলো সব পুড়ে যেতে পারে। আর এটাই এত টেস্টি আর মুচমুচে, আপনারা বাড়িতে বানিয়ে না খেলেই বুঝতে পারবেন না। তো আমার এই রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে আপনারা জানাবেন। আর ভালো লাগলে কাছের বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। তো যদি এই ভিডিওটি আমার ভালো লেগে থাকে, লাইক এবং সাবস্ক্রাইব করবেন।